নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এই দেখবেন প্রতি রবিবার এবং মঙ্গলবারগুলোতে অত্যন্ত চাপ যাচ্ছে, এমনকি শনিবারগুলোতেও দেখবেন। বিশেষ করে মঙ্গলবার এবং রবিবারগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন করতে হবে এবং কবে এই জিনিসটা যাবে এবং কীভাবে আপনারা চলবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন আমাদের লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে সেই যেহেতু ষষ্ঠপতি, আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল সে চতুর্থভাবে অবস্থান করলেও আপনার ভূমি, ভবন, বাহন, সম্পত্তি, অর্থ বা আপনার জীবনে কর্মের উন্নতি করার চেষ্টা করলেও যেহেতু শনিযুক্ত হয়ে আছে, তাই ফোর্থ হাউসে কিন্তু শনি মঙ্গল যোগ আপনার মাইন্ডকে খুব খিটখিরে করে দিয়েছে। শরীরের মধ্যে যেন কোথাও শক্তি নেই, লেথার যে একটা ভাব, কিছু ভালো লাগছে না, কিছু পারছেন না, সব কিছুর মধ্যে একটা অস্থির অবস্থা কিন্তু এখানে শনি মঙ্গল যোগটা কিন্তু আপনাদের তৈরি করে রেখেছে। ঠিক আছে, ফোর্থ হাউসে থাকার জন্য শরীরের মধ্যে যেন কোথাও বল নেই, আপনার শরীর খারাপ, আপনার মধ্যে যেন কিছু ভালো লাগছে না, আপনার মধ্যে একটা অস্থিরতা ফিল করাচ্ছে। আপনার কখনো কখনো যদি প্রেশারের সমস্যা, প্রেশার বেড়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, বা সুগারের সমস্যা ক্রিয়েট করছে, শরীরের মধ্যে অনেক সমস্যা, বিশেষ করে খুব অধৈর্য, ইমপেশেন্ট হয়ে যাওয়া, খিটখিটে মেন্টালিটি, কিছু ভালো না লাগা, মনে হচ্ছে না সবসময় ঘুমায়, এমন একটা ব্যাপার কিন্তু তৈরি করছে শনি মঙ্গল যোগটার জন্য। তাই যতদিন ধরে এই 23শে এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে একটু সাবধান হতে হবে। প্রতি মঙ্গলবার সকাল সকাল আগে থেকে কিন্তু আপনারা তাড়াতাড়ি পুজো করে নেবেন। সেটা হচ্ছে হনুমান চল্লিশা 3বার করে পাঠ ডেফিনেটলিভাবে করে নেবেন, এবং আপনার বাড়িতে যদি মঙ্গলের কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাকে তার রেক্টিফিকেশন করে নেবেন। যদি মঙ্গল শনি যোগ আপনার বাচ্চাতে থাকে তাহলে কিন্তু রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। কোনো রকম ঝুট ঝামেলা বা বিতর্কের মধ্যে কিন্তু পা বাড়াবেন না। এই ভোটের মধ্যে যে আমাদের বেঙ্গলের মধ্যে যে ভোট নিয়ে একটা মাখামাখি ব্যাপার তৈরি করে, ভোটে নিয়ে তর্ক বিতর্ক, এই সমস্ত জায়গায় মজলিসে কখনোই কিন্তু নিজে ইনভলভ হবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে। বোঝা গেল কি বললাম? অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউস সেখানে থাকা পরিবার কেন্দ্রিক ব্যাপারে প্রবলেম করবে, মায়ের শরীর টরীর খারাপ করা, নিজের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো না যাওয়া, কিছু ভালো না লাগা, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া, রাগ, জেদ, অ্যাগ্রেশন, বিতর্ক, এই জায়গাগুলো থেকে আপনাকে একটু সরে আসতে হবে। কোনো রকম আইনি ঝামেলা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা এবং অ্যাক্সিডেন্ট, রক্তপাত সংক্রান্ত সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে, এবং সবসময় আপনার না সব কিছুর মধ্যে একটা বৈরাগ্য বা একটা বিরক্ত ভাব তৈরি করবে এই শনি মঙ্গল যোগটা আপনার ফোর্থ হাউসে থাকার জন্য। তাই আপনাকে অবশ্যই কিন্তু মঙ্গলের প্রতিকার ডেফিনেটভাবে করতে হবে, এবং প্রতি মঙ্গলবারগুলোতে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু মঙ্গল খুব ডিস্টার্বে রয়েছে 23শে এপ্রিল পর্যন্ত। বারে বারে আমি কিন্তু আপনাদের ভিডিও করে অবগত করার চেষ্টা করি। অন্যদিক থেকে কিন্তু রবিও কিন্তু রাহুযুক্ত হয়ে আপনাদের মীন রাশির ঘরে অবস্থান করছে, অর্থাৎ পঞ্চমভাবে অবস্থান করছে। পঞ্চমভাবে কিন্তু এখানে রাহুর সঙ্গে রবি অবস্থান করার জন্য পড়াশোনার মধ্যে সমস্যা ক্রিয়েট করছে, মাইন্ড খুব ফিকেল হয়ে যাচ্ছে, কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করছে, কর্মক্ষেত্রে চাপ বেড়ে যাচ্ছে, আপনার কর্ম পাওয়ার দিক থেকে কিছুর একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে, আপনার কোনো কিছুর মধ্যে শান্তি নেই, মনের মধ্যে একটা কিসের যেন একটা মানসিক অশান্তি, অস্থিরতা ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। কিন্তু এখানে কিন্তু 13ই এপ্রিলের পর থেকে কিন্তু রবি কিন্তু সরে যাচ্ছে, তারপর থেকে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমভাবে থেকে সরে গিয়ে ষষ্ঠভাবে অবস্থান যখন করবে, তখন কিন্তু এইখানে রবির এই নেগেটিভ অবস্থা যাবে না। তবে রবি রাহু যোগের জন্য আপনার যোগ্যতা অনুযায়ী দাম না পাওয়া, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে অপমানিত হওয়ার একটা ব্যাপার, এগুলো কিন্তু তৈরি করছে। তাই এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য আপনাকে 13ই এপ্রিল পর্যন্ত প্রতি রবিবারগুলোতে একটু সাবধান থাকতে হবে, এবং রবিবার এবং মঙ্গলবারগুলোতে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। দেখবেন অনেক ঝামেলার মধ্যে শরীরকে খুব খারাপ করিয়ে দেবে। এবং শনি মঙ্গল যোগ কিন্তু আপনাকে শনিবারেও কিন্তু একটু সাবধান থাকতে হবে। আপনার অত্যন্ত লিটিগেশন লাগিয়ে একটা ব্যাপার থাকবে, আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে যেখানে আপনার কোনো কিছুই ভালো লাগবে না, সব কিছু থেকে আপনার একটা বৈরাগ্য ভাব, সব কিছু থেকে আপনার মনে যেমন বিচ্ছিন্ন হয়ে যাবেন এমন একটা ভাব কিন্তু তৈরি করছে শনি মঙ্গল এই যোগটার জন্য। ঠিক আছে, এবং রবি রাহু যোগের জন্য কিন্তু আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে, এবং আপনার প্রেমের জীবনে, আপনার রিলেশনশিপে, আপনার কর্মক্ষেত্রে এমন কিছু পরিবর্তন করে দিচ্ছে যেগুলো মনে হচ্ছে যেন আমরা না হলেই ভালো হতো, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ফিল করাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে আপনাকে সার্বিক অর্থে যে ভাবগুলোকে নেগেটিভ করার চেষ্টা করছে, যেমন দশম ভাব প্রতি ডিস্টার্বে রয়েছে, কিন্তু বৃহস্পতিদেব নিজে ষষ্ঠভাবে অবস্থান করে দশম ভাবের উপর দৃষ্টি দিয়ে দশম ভাবটাকে বাঁচানোর চেষ্টা করছে, রোগ ঋণ শত্রুতা দিয়ে জায়গা থেকে বাঁচানোর চেষ্টা করছে, আপনার খরচ বা ব্যয়কে সংকোচ করার চেষ্টা করছে, অর্থ সেভিংস করানোর চেষ্টা করছে। এবং 1 মের পরবর্তী সময় থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনার রাশি বা লগ্নে সপ্তমভাবে অবস্থান করে আপনার প্রেম, বিবাহিত লাইফের দিক থেকে ভালো করবে, নতুন কোনো
সম্পর্ক আসতে পারে, বা প্রেম করে বিবাহের দিক থেকে ভালো হতে পারে, মানুষের সঙ্গে অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার কমিউনিকেশন বৃদ্ধি পেতে পারে, আপনার অর্থ লাভ, অর্থপ্রাপ্তি, জীবনের ফাটকা জায়গা থেকে লাভ, আপনার জীবনের প্রাপ্তিযোগের সুযোগ, সেটা কোনো জব প্রাপ্তি হোক, কোনো চাকরি প্রাপ্তি হোক, সেটা কোনো যে কোনো ধরনের চাকরি প্রাপ্তি হোক, অর্থপ্রাপ্তি হোক, একটা জায়গা তৈরি করে দেবে। এবং বৃহস্পতিদেব কিন্তু সপ্তমভাবে অবস্থান করে রাশি বা লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার মন মানসিকতার মধ্যে যে একটা খিটখিটে ব্যাপার তৈরি করেছিল, সেই জায়গাটা কিন্তু সর্বাত্মকভাবে সরে যাবে এবং শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করাবে। এবং আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে থার্ড হাউসে দৃষ্টি প্রদান করার জন্য পরাক্রমতা, লড়াকু, মেন্টালিটিকে কিছুটা বাড়িয়ে দেবে, জীবনে কিছু করার মতো মেন্টালিটি দেবে। তবে শনি যেহেতু ঢাইয়া প্রভাব চলছে, যাদের বৃশ্চিক রাশি, লগ্নের ক্ষেত্রে ঢাইয়া প্রভাব হয় না। যেহেতু শনি মঙ্গল যোগটা কিন্তু 23 এপ্রিলের পর চলে যাচ্ছে, তাই 23 এপ্রিলের পর থেকে কিন্তু শনি ফোর্থ হাউসে অবস্থান করলেও কিন্তু আপনার জীবনে কনস্ট্রাকটিভ কাজে, অর্থাৎ আপনার ধরুন কোনো রকম সম্পত্তি ক্রয় বিক্রয় করা, বাড়ি করা, বাড়ির রেনোভেশন করা, বাড়ির মেনটেনেন্স বা আপনাকে তার রেট্রোফিট করা, ঠিক আছে, তো সেই জায়গাগুলো কিন্তু রিপেয়ার বা রেট্রোফিট করার মতো ব্যাপারও কিন্তু তৈরি করে দেবে। এখানে যেহেতু বৃহস্পতির অবস্থানটা কিন্তু সর্বার্থকভাবে শুভ দেবে, এবং ফোর্থ হাউসে শনি যেহেতু আপনার অবস্থান করছে, আপনার জীবনে সম্পত্তি সংক্রান্ত কোনো রকম প্রবলেম সেটাও কিন্তু নির্মূল করার চেষ্টা করবে 23 এপ্রিলের পরবর্তী সময় থেকে। তাই এই সময় কিন্তু মঙ্গলবার এবং রবিবারগুলো একটু সাবধানে থাকবেন, কোনো রকম মাথা গরম করবেন না, এবং প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেবেন, প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পাঠ করবেন, এবং আপনাকে মনে রাখতে হবে যে রবির জন্য প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে। এইগুলো যদি একটু করতে পারেন তাহলে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কোনো রকম সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। আপনাদের মধ্যে যে খিটখিটে ব্যাপার, শরীরের মধ্যে যে দুর্বলতা যেটা ক্রিয়েট করছে, বুঝতেই পারছেন মঙ্গলের জন্য এটা ক্রিয়েট করছে, এটার জন্য ভয় খাওয়ার কিছু নেই। আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, এই মানসিক সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। তো আজকে এখানেই থামতে হবে। আপনাদের আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। অনেক অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক কথা বলছে, তো অ্যাকচুয়ালিভাবে আপনাদের বলতে চাইবো, অবগত করতে চাইবো, শুধুমাত্র মিথ্যেভাবে কথা বলে আপনাদের পজিটিভ জায়গাটাকে দেখালাম তা নয়, এখানে নেগেটিভ জায়গাটাও বললাম। তবে পজিটিভের মধ্যে শনি এবং বৃহস্পতির অবস্থানটা কিন্তু অনেকটা পজিটিভ থাকছে। তবে পঞ্চমভাবে রাহু থাকার জন্য আপনার প্রেমের মধ্যে এমন একটা জায়গা তৈরি করছে, মনে হচ্ছে যেন সেই প্রেম চলছে কিন্তু আবার প্রেমের মধ্যে অনেক ঝামেলা তৈরি হয়ে যাচ্ছে। আপনার পড়াশোনার মধ্যে একটা ফিকেল ব্যাপার তৈরি করছে, আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার তৈরি করে দিচ্ছে পঞ্চমভাবে রাহু থাকার জন্য। এবং একাদশভাবে কেতু থাকার জন্য ফাটকা জায়গা থেকে লাভ হয়তো হবে, কিন্তু আপনাকে কোনো জায়গা থেকে যে প্রাপ্তিযোগের যে একটা ডেফিনিটলি সুযোগ তৈরি করে দেবে সেটা নয়। তবে পঞ্চমভাবে রাহু অবস্থান করে যেহেতু তার প্রভাবটা যেহেতু আপনার লগ্ন বা রাশিকে প্রভাবিত করছে, তাই কিছুটা মন মানসিকতার মধ্যে আপনাকে কিন্তু কিছুটা একটা ফিকেল মেন্টালিটি তৈরি করে দিচ্ছে। এবং একাদশভাবে কেতু অবস্থান করে তার নবম দৃষ্টি যেহেতু আপনার রাশি বা লগ্নের ঠিক সপ্তমভাবে পড়ছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু সর্বার্থকভাবে সপ্তমভাবে কেতুর প্রভাব পড়ার জন্য সম্পর্কের মধ্যে মাঝে যে ভুল বোঝাবুঝি জায়গাও কিন্তু মাঝে মাঝে তৈরি করে দিচ্ছে। এই ব্যাপারে একটু সংযত হতে হবে। তো এই জন্য অলরেডি কিন্তু শুক্র শনির সঙ্গে যুক্ত ছিল, শুক্র কিন্তু 31শে মার্চ কিন্তু রাহু যুক্ত হয়ে উচ্চস্থ হয়ে রয়েছে। তবে রাহু যুক্ত হওয়ার জন্য কিছুটা নেগেটিভ হলেও কিন্তু যেহেতু শুক্র উচ্চস্থ প্রভাব, তা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। তো শুক্রের জায়গাটা কিন্তু অনেকটা ভালো হয়েছে, বরং শনির সঙ্গে শুক্র থাকলে যতটা ডিস্টার্ব থাকে, রাহুর সঙ্গে থাকলে ডিস্টার্ব থাকে, কিন্তু উচ্চস্থ ফল বলে সেই জায়গাটা কিন্তু অতটা ডিস্টার্ব কিন্তু রাহু করতে পারবে না। তাই আপনার প্রেম বিবাহিত লাইফে যতটা সমস্যা ক্রিয়েট করেছিল, শুক্রদেব কিন্তু কিছুটা আপনাকে গার্ড দেবে, একটু ঝামেলা হয়তো হবে কিন্তু অনেকটা গার্ড দেবে। অর্থপ্রাপ্তির দিক থেকে অনেকটা ভালো সময় কিন্তু আপনাকে তৈরি করানোর চেষ্টা করবে, যেহেতু এক্ষেত্রে শুক্র রাহু যোগ আমাদের পঞ্চমভাবে তৈরি করেছে। সেহেতু আপনার জীবনে কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু একটা অর্থ ইনকাম বা আপনার মধ্যে ক্রিয়েটিভ ট্যালেন্ট তৈরি হতে পারে। আপনার ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ ট্যালেন্টের মাধ্যমে অর্থ লাভ করার একটা বিশেষ সুযোগ বা সুবিধা আপনি কিন্তু জীবনে লাভ করতে পারেন। বোঝা গেল কি বললাম? তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।